হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 4-এর বাটারফ্লাইয়ের এক সেট প্রশ্ন। ফার্স্ট সামেটিভ পরীক্ষা তোমাদের খুব সামনেই, সেই জন্য তোমাদের কথা মাথায় রেখে এক সেট প্রশ্ন নিয়ে চলে এসেছি। দেখো, ফুল মার্কস আছে 30-এর। এর আগেও ক্লাস 3, 4 এবং 2 এর ভিডিও দেওয়া আছে। যারা এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করা যাক। দেখো কি বলছে, টেক দ্য কারেক্ট অ্যান্সার, মানে সঠিক উত্তরটিতে দাগ দাও। তাহলে আই সি অর সিজ এ ট্রাম অন দ্য স্ট্রিট, তাহলে কি হবে? আই সি হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তখনই এস যুক্ত হয় ভার্বের সঙ্গে। তাহলে দ্য রিভার হুগলি ফ্লোস অর ফ্লো বিসাইড কলকাতা, তাহলে দ্য রিভার নদীর নাম বলছে, নদী হুগলি ফ্লোস বিসাইড কলকাতা। ইন ইন্ডিয়া উই ক্যান অর ক্যান নট ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, এটা তো ঠিকই যে ট্রাম আমরা কলকাতা দেখতে পাই শুধুমাত্র, তাহলে উই ক্যান নট হবে। উই ফাইন্ড, আচ্ছা এটা ক্যান হবে কারণ আমরা শুধুমাত্র এখানে দেখতে পারি। দ্য ট্রামস রান অর রানস অন ইলেকট্রিসিটি, তাহলে দ্য ট্রাম রান অন ইলেকট্রিসিটি। এবার বলেছে দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড ফ্রম হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে অপোজিট ওয়ার্ড তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তাহলে লাইক কি হয়ে যাবে? দেখো ডিসলাইক। হ্যাপি কি হয়ে যাবে? স্যাড। স্টার্ট হয়ে যাবে এন্ড, অ্যান্ড ডে হয়ে যাবে নাইট। তারপর কি বলেছে? 3 কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। তাহলে কি বলছে দেখো, মিমি অ্যান্ড রাজু আর নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি, মিমি এবং রাজু কি এক্সাইটেড ছিল না, উত্তেজিত ছিল না গল্প শোনার জন্য, তাহলে এটা ফলস হয়ে যাবে। দ্য ওল্ড ওম্যান লিভ ইন এ মাড হাট, এটা ঠিক। বৃদ্ধ মহিলাটি কোথায় বাস করতো? কুড়ে ঘরে। তারপর কি বলেছে? লিপিস ফাদার সোল্ড বার্নার্ড ক্লে, লিপির বাবা কি বিক্রি করছিল? পোড়ামাটির জিনিস। না, এটা ভুল হবে কারণ সে মাস্ক বিক্রি করছিল। গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, গুগল সাধারণত ভাতের সঙ্গে অতটা পরিচিতি ছিল না, তাহলে এটা হয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে ট্রু। লিপি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুখনগর, লিপি তার বাবা মার সঙ্গে সুখনগরে থাকতো, এটাও ঠিক ট্রু হয়ে যাবে। এবার দেখো, রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস, মানে ওয়ার্ডগুলোকে সাজিয়ে লেখো। তাহলে দেখো প্রথমটা কি হয়ে যাবে? EXCITED, এক্সাইটেড মানে উত্তেজিত। এটা কি হয়ে যাবে? দেখো ফেয়ার মানে মেলা। তারপর কি বলেছে দেখো, CLAY ক্লে, এটা হয়ে যাবে ওয়াইল্ড মানে বন্য, ক্লে মানে কি? মাটি। এবার কলম ম্যাচ করতে বলেছে। দেখো এই কলমের সঙ্গে বি কলম ম্যাচ করতে হবে, তাহলে দ্য ওল্ড উইম্যান কি হয়ে যাবে? ক্লিন হার হার্ট, সোজাসুজি আছে। দ্য স্কাই কি করছিল? হাঁটছিল এবং কাশছিল, কফ অ্যান্ড স্নিজ। দ্য ডাস্ট কি করছিল? এটা মেঘের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছিল। দ্য ওয়াটার বৃষ্টির আকারে ঝরে পড়ছিল, ফেল অ্যাজ ড্রপ অফ রেন। 6 নম্বর কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য বিলো হেল্প বক্স, এই শূন্যস্থানটি হেল্প বক্সের সাহায্যে পূরণ করতে হবে। তাহলে কি বলেছে? রিভুস ফাদার প্ল্যান্ড এ ট্যুর, টু কোথায় হবে? দেখো জয়নগর, তাহলে জয়নগর করি আমরা। উই সি ড্যাশ শপ ইন দ্য ফেয়ার, ভেরিয়াস শপ মানে বিভিন্ন রকমের দোকান দেখতে পাই। লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, তাহলে 9 ইয়ার্স ওল্ড সব দেখো হেল্প বক্সে দেওয়া আছে। লং এগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই, আকাশটাকে ছুতে পারতো। সুজয় ইজ লিপিস কি ছিল? সহপাঠী মানে ক্লাসমেট। এবার দেখো কি বলেছে, সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পার্সন, প্লেস অর থিং। সব কিছু তোমাদের বইয়ের মধ্যে থেকে প্রশ্নগুলো আসবে, সব তোমার পাঠ্য বইটা খুব ভালো করে পড়বে। দেখো কি বলেছে, যেগুলো নাম, জায়গা এবং জিনিসের নাম বোঝাবে সেটা তোমরা সার্কেল করবে। তাহলে মীরা ইজ এ গার্ল, কি হয়ে যাবে? এটা মীরা একজন নাম, একটা মেয়ের নাম। মাই আঙ্কেল লিভস ইন কলকাতা, কলকাতা জায়গার নাম। দ্য স্টেটসম্যান ইজ এ ফেমাস নিউজ পেপার, স্টেটসম্যান হচ্ছে একটি নিউজ পেপারের নাম। পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল, তাহলে দেখো পিকু আছে একটা, আগ্রা জায়গার নাম এবং তাজমহল হচ্ছে একটা বস্তুর নাম, তাহলে এখানে 3টে হয়ে গেল। এই ধরনের প্রশ্ন সেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।